وما أدراك ما ليلة القدر শবে মেরাজের ঘটনা ও ইতিহাস। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আম্মা বা'দ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير। ইসলামিক নলেজ বাংলা 940 কর্তৃক আয়োজিত লাইলাতুল মেরাজের তৃতীয় পর্বে আপনাকে স্বাগতম। চতুর্থ পর্বটি দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন, অথবা ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো করে দিন। পর্ব 3, বিসমিল্লাহির রহমানির রহিম। নবীজির জন্য হাউজে কাউসার। আল্লাহ তাআলা নবীজির জন্য যে বিশেষ উপহার হাউজে কাউসার রেখেছেন, প্রথম আসমানে নবীজিকে তা দেখানো হলো। নবীজি সে হাউজে কাউসারের বিবরণ দিয়েছে। বুখারী শরীফের 7517 নং হাদিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রথম আসমানে যান, দেখেন এক ব্যক্তি, তার ডান পাশে কিছু রূহ আর বাম পাশে কিছু রূহের কাফেলা। তিনি ডান দিকে তাকালে হাসেন আর বাম দিকে তাকালে কাঁদেন। তিনি নবীজিকে সম্ভাষণ জানালেন। নবীজি জিজ্ঞেস করলেন, জিব্রাইল, ইনি কে? জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম বললেন, ইনি আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম আর তার দুই পাশে তার সন্তানদের রূহ। ডান দিকের গুলো জান্নাতি আর অপর দিকে বাম দিকের গুলো জাহান্নামী। এজন্য তিনি ডান দিকে তাকিয়ে হাসেন আর অন্যদিকে অর্থাৎ বাম দিকে তাকিয়ে কাঁদেন। বুখারী শরীফের 3342 নম্বর হাদিস। জান্নাত জাহান্নাম ভ্রমণে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ সফরে নবীজিকে জান্নাত জাহান্নামের ভ্রমণও করানো হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতের পোশাকগুলো মুক্তার তৈরি আর তার মাটি হলো মেশকের। বুখারী শরীফের 7517 নং হাদিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ সফরে একদল লোককে দেখলেন। তাদের নখগুলো তামার। নিজেদের নখ দিয়ে তারা নিজেদের গাল ও বুক আঁচড় কাটছে। জিজ্ঞাসা করলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিব্রাইলের কাছে, হে জিব্রাইল, এরা কারা? তখন জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম বললেন, এরা ওই সমস্ত লোক যারা মানুষের গোশত খেত এবং তাদের সম্ভ্রমে আঘাত হানত, অর্থাৎ গীবত করত এবং মানুষকে লাঞ্ছিত করত। মুসনাদে আহমদ হাদিস নাম্বার 13340। অন্যদিকে আবু দাউদ শরীফের 4878 নম্বর হাদিস। সম্মানিত দর্শক, এই হাদিসটি দ্বারা আমরা জানতে পারলাম গীবত থেকে বেঁচে থাকা আমাদের জন্য কত বেশি গুরুত্বপূর্ণ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ সফরে মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম ও হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম এর শারীরিক গড়নেরও বিবরণ দেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি ইব্রাহিমের আকৃতির সাথে সামঞ্জস্যপূর্ণ। বুখারী হাদিস নাম্বার 3394 নম্বর হাদিস। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম এর সাথে মোলাকাত হলে তিনি নবীজিকে বলেন, আপনি আপনার উম্মতের কাছে আমার সালাম পৌঁছাবেন আর তাদেরকে বলবেন, জান্নাতের মাটি পবিত্র ও সুঘ্রাণ যুক্ত, এর পানি সুমিষ্ট এবং এর ভূমি উর্বর ও সমতল, আর এর বৃক্ষ হচ্ছে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার। অর্থ, আল্লাহ পবিত্র, সব প্রশংসা আল্লাহর, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, আল্লাহ মহান। তিরমিজি শরীফের হাদিস নাম্বার 3462 নম্বর।